দুইবারের অধিক প্রধানমন্ত্রী বিএনপি মানতে চাইছে না কেন? আমার এটা যদিও আমার মানে আমরা সংস্কারের প্রশ্নে পার্টিগতভাবে সেটা জানেন। আর আমি তো শুনেছিলাম যে বিএনপি এটার সাথে খুবই এগ্রি করে, বিশেষ করে তারেক রহমান সাহেব বারবারই বলছিলেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার যে অপশনটা সেইটার দিকে না, যাইতে বিএনপির বক্তব্য হচ্ছে পরপর দুইবার তারা মেনেছেন, কিন্তু আবার একটা বিরতি দিয়ে এরপরে আবার একই ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়াটিতে তারা একমত নন। ব্যাপারটা হচ্ছে এমন জায়গায় দাঁড়ায়, আসলে পরপর দুইবারই হয় ব্যাপারটা। আপনার দল এই নির্বাচনে পরাজিত হয়েছে, তার মানে হচ্ছে নেতা হিসেবে আপনার পরাজয়। তো এখানেও ব্রিটেনেও তাই। এটি ২ বার ৩ বার বা ৪ বারের বিষয় নয়। তো এইটা সবকিছুতেই আপনারা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির কথা বলেন। তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি তো রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে তার দল পরাজিত হলে লিডারশিপ চেঞ্জ হয়। তো বাংলাদেশে এটা মানতে রাজি না কেন? কিছুটা তো হচ্ছে তাদের মূল নেতৃত্ব থাকতে হচ্ছে ওদের কর্তৃকভাবে পাওয়া বা ওই জায়গা থেকে। গণতন্ত্রের অল্টারনেটিভ হচ্ছে অধিক গণতন্ত্র। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। ঐক্যমত কমিশন যে সুপারিশগুলো দিয়েছে তার মধ্যে ২০৮টি সুপারিশের মধ্যে বিএনপি ১৮৭টি সুপারিশ মেনে নিয়েছে। তো যে বিষয়গুলো, যে সুপারিশগুলো বিএনপি মানছে না, ২ দফায় মানে পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী থাকার বিষয়টিতে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ একমত নন। তারা মনে করছেন যে একটা বিরতি দিয়ে হলেও যদি জনগণ মনে করে, তার রাজনৈতিক দল মনে করে আবারও আসবেন ক্ষমতায়, আবারও তিনি প্রধানমন্ত্রী হবেন। এই বিষয়টা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? ২ বারের অধিক প্রধানমন্ত্রী বিএনপি মানতে চাইছে না কেন? আমার এটা যদিও আমার মানে আমরা সংস্কারের প্রশ্নে পার্টিগতভাবে সেটা জানেনি। আর আমি তো শুনেছিলাম যে বিএনপি এটার সাথে খুবই এগ্রি করে, বিশেষ করে তারেক রহমান সাহেব বারবারই বলছিলেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার যে অপশনটা সেইটার দিকে না, যাইতে। বিএনপির বক্তব্য হচ্ছে পরপর ২ বার তারা মেনেছেন, কিন্তু আবার একটা বিরতি দিয়ে এরপরে আবার একই ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়াটিতে তারা একমত নন। ব্যাপারটা হচ্ছে এমন জায়গায় দাঁড়ায়, আসলে পরপর দুইবারই হয় ব্যাপারটা। এটা ধরেন আমাদের আমাদের কমিউনিস্ট পার্টির যে গঠনতন্ত্র, সেটাতেও কিন্তু আমাদের এই ইয়েটা আছে যে মানে পরপর দুইবার না হওয়া, এরপর একটা বিরতি দিয়ে হলে এটা আর এই আইনটা এই ক্ষেত্রে কার্যকর হয় না। ব্যাপারটা এই জায়গায় কিন্তু আমি আমরা এটা এখানে যদি আপনি আলাদা করে এটাকে আবার অপশনে আনতে চাই, সেটা আলাদা বিষয়। আপনি ওয়েস্টমিনস্টার সেটা আলাদা। ডেমোক্রেসি প্র্যাকটিসের কথা বলেন। ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে নির্বাচনে পরাজিত হলেই সেই রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করতে হয়। এটাই ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি। তো আপনি এটা ১ বার হোক আর ২ বার হোক আর ৩ বার হোক আর ৫০ বারই হোক, আপনার দল এই নির্বাচনে পরাজিত হয়েছে, তার মানে হচ্ছে নেতা হিসেবে আপনার পরাজয়। তো এখানেও ব্রিটেনেও তাই। এটি ২ বার ৩ বার বা ৪ বারের বিষয় নয়। তো এইটা সবকিছুতেই আপনারা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির কথা বলেন। তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি তো রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে তার দল পরাজিত হলে লিডারশিপ চেঞ্জ হয়। তো বাংলাদেশে এটা মানতে রাজি না কেন? আমাদের দেশে আসলে অর্ধেক আমরা সবকিছু পালন করি। আমাদের এটা তো খুবই মানে পরিবার তন্ত্র আছে আর কি আমাদের এই জায়গাটায়। এবং এটা শুধু আমাদের না, এই উপমহাদেশে এই কালচারটা আছে, সেটা আপনি খুব ভালো করে জানেন যে আমাদের দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের খুবই প্রভাব। মানে উত্তরাধিকার সূত্রে তারা একে, বিশেষ করে বর্জুয়া দলগুলোতে। আর আমাদের মতো যে কমিউনিস্ট পার্টি বা বামপন্থী দলগুলোর মধ্যে সেটাতেও আমি মনে করি যে আমরা যথেষ্ট ডেমোক্রেসির চর্চা করার চেষ্টা করি, কিন্তু সেই জায়গায়ও আপনার মানে অন্যান্য দলের ক্ষেত্রে যেভাবে হচ্ছে গণতান্ত্রিক চর্চা, সেই জায়গার মধ্যে মানে ঘাটতি রয়েছে আর কি। তো আমাদের পার্টিতে এটা তুলনামূলকভাবে অন্য যে কোনো পার্টির চেয়ে ভালো আর কি। এবং আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা আসলে কিছুটা তো হচ্ছে তাদের মূল নেতৃত্ব থাকতে হচ্ছে ওদের কর্তৃকভাবে পাওয়া বা ওই জায়গা থেকে আর কি। তো ওইটাও নিশ্চয়ই আগামী জেনারেশন পরবর্তীতে এই জায়গাগুলো, এটা তো গণতন্ত্রের আহ, মানে গণতন্ত্রের অল্টারনেটিভ হচ্ছে অধিক গণতন্ত্র। তো সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আসবে, সেই চিন্তাগুলো যতক্ষণ পর্যন্ত রাজনীতিতে ঢুকবে, ততক্ষণ পর্যন্ত সেটা পরিবর্তন সম্ভব। এখন এখনের বাস্তবতায় আসলে সত্যি সত্যি সেটা বলতে হয়, সেই জায়গাটাতে খুব বেশি পরিবর্তন এই মুহূর্তে হয়ে যাবে সেটা আমি মনে করি না, তবে এটার পরিবর্তন জরুরি।
পারিবারিকভাবে বা এই যে কিছুটা তো রাজতন্ত্রের কায়দাই হয়ে যায় আর কি, পরিবার থেকে আসা বা একইভাবে আর কি ওই জায়গাগুলো আসলে একটু চেঞ্জ হওয়া দরকার।